গতকাল থেকে অর্থাৎ 27 ডিসেম্বর থেকে এসআইআর এর হিয়ারিং এর প্রথম দিন অতিক্রান্ত হয়েছে, হিয়ারিং শুরু হয়েছে। এই একদিনে একাধিক অভিজ্ঞতা আমাদের হয়েছে, আমরা সেই হিয়ারিং এর দিকে আমাদের নজর ছিল, আমরা খেয়াল করেছি, পুরো বিষয়টাকে অবজার্ভ করেছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই হিয়ারিং, যদি আপনার কাছে হিয়ারিং এর নোটিশ এসে থাকে তাহলে আপনি হিয়ারিং কেন্দ্রে কিভাবে পৌঁছবেন, মানে কোন প্রস্তুতি আপনি নেবেন, কোন কোন কাগজপত্র আপনি রেডি রাখবেন, কি ধরনের প্রশ্ন, কি ধরনের জিজ্ঞাসা, কি জানতে চাওয়া হতে পারে আপনার কাছ থেকে, আপনি কিভাবে তার উত্তর দেবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা জানেন 27 তারিখেই শনিবার গতকাল হিয়ারিং হয়েছে প্রথম দিন, এবং আপনাদের 29 তারিখ 30 তারিখ এইভাবে কিন্তু নোটিশ ডেট গুলো রয়েছে আপনাদের নোটিশে, সেই ডেটে আপনাকে উপস্থিত হতে হবে। প্রথম 30 লক্ষ ভোটারকে নোটিশ করা হয়েছে যাদের 2002 সঙ্গে কোনো ম্যাপিং নেই, বা ম্যাপিং আপনি যদি দেখান এবং সেই ম্যাপিং যদি না মিলে থাকে, এই ধরনের ভোটারদের 30 লক্ষ ভোটারদের প্রথমেই নোটিশ করে দেওয়া হয়েছে এবং এনাদের প্রথম হিয়ারিং হবে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে যারা আপনারা নোটিশ পেয়েছেন, আপনারা এই মুহূর্তে অনেকেই টেনশনে রয়েছেন। স্বাভাবিকভাবে টেনশন থাকবেই, কিন্তু অনেকেই যারা সচেতন, যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত ফলো করেন, যারা দেখেন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে, যারা প্রতিনিয়ত ফলো করেছেন, আপনারা আমাকে কমেন্ট করেছেন যে আমাদের ভিডিও দেখে আপনি অনেকটা স্বস্তিতে রয়েছেন, আপনি অনেকটা চিন্তামুক্ত হয়েছেন, অনেক সলিউশন আপনাদের হয়েছে। তাই যারা আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন। এই ভিডিও আপনি যেমন উপকৃত হচ্ছেন, ঠিক একইভাবে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে যারা হিয়ারিং এ নোটিশ পেয়েছেন, আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন, কি কি কাগজপত্র আপনি রেডি রাখবেন, সেগুলো নিয়ে আলোচনা করব, এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবটা বলে দেব, কি জিজ্ঞাসা করা হবে, কি আপনাকে দিতে হবে, কোন কোন কাগজ নিয়ে যাবেন, সবটা বলবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনাদেরকে বলি যে আপনার কাছে যে এনুমারেশন ফর্মটি রয়েছে, একটা কপি তো আপনার কাছে রয়েছে, সেই এনুমারেশন ফর্মের ঠিক পেছনের যে পেজটি রয়েছে, বোথ সাইডে লেখা রয়েছে, সেই পেছনের পৃষ্ঠাতে আপনি চলে যান। সেই পেছনের পৃষ্ঠাতে আপনাকে পরিষ্কার করে নির্বাচন কমিশন উল্লেখ করেছে ওই পেজে যে আপনাকে কেন নোটিশ করা হবে, আপনি কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনি হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হবেন, পরিষ্কার করে লেখা আছে। আপনাদেরকে একটু নোটিশ করে দিই, আপনি পেজটিকে হাতে নিন, একেবারে ওপরে আপনি খেয়াল করুন যে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন, এটা আপনারা অবশ্যই যাচাই করে নিয়েছেন। নির্বাচকরা সংশ্লিষ্ট ভিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার যে কোনো সমস্যা, যে কোনো যদি আপনার কোনো বিষয়ে জানার থাকে বিএলওর সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। অতএব এই যে কথাটা বলে দেওয়া হয়েছে যে আপনারা যারা এনুমারেশন ফর্মের বি-সি কলাম যারা ফিল আপ করেননি, অতএব 2002 সঙ্গে কোনো ম্যাপিং আপনারা দেখাতে পারেননি, বা দেখালেও সেটা নির্বাচন কমিশনের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে, এরকম সমস্যা যাদের থাকবে তাদেরকে প্রথম দফায় নোটিশ করা হবে। সেই নোটিশ ইআরওই নোটিশ করবেন এবং ভিএলওর মারফত আপনি সেই নোটিশ পেয়ে যাবেন, আপনারা পেয়েছেনও। নোটিশ পাওয়ার পরে নির্বাচককে অর্থাৎ ভোটারকে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। কোন বিভাগ? আপনি আপনার এখানে 3টি বিভাগ করেছে নির্বাচন কমিশন, আপনি কোন বিভাগের অন্তর্গত সেই বিভাগ অনুযায়ী আপনাকে ডকুমেন্টস দেখাতে হবে। দেখুন, 1 নম্বরে বলা হচ্ছে যদি আপনার জন্মের তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে, আবারও বলছি, যদি আপনার জন্মের তারিখ 1/7/1987 সালের আগে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে নির্বাচন কমিশন থেকে দেওয়া যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সেই ডকুমেন্টস গুলির মধ্য থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে
হিয়ারিং সেন্টারে উপস্থিত হতে হবে। এটা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা রয়েছে যে 13টির মধ্যে যে কোনো একটি থাকলে আপনার হবে। কিন্তু আমি আপনাকে এখানে বলবো যে আপনার যদি একের বেশি ডকুমেন্টস থাকে আপনি সবগুলোই সঙ্গে নিয়ে যাবেন, অরিজিনাল এবং জেরক্স। কোন কোন 13টি ডকুমেন্ট সেটা আমি শেষে আপনাদেরকে ক্লিয়ার করব, ওই পেজটাতে উল্লেখ রয়েছে, শেষে রয়েছে, আমি আসছি। ইলেকশন কমিশন থেকে যে 13টি ডকুমেন্টসের কথা উল্লেখ করেছে সেই 13টি ডকুমেন্টস যে যতগুলি আপনার থাকবে সবগুলির অরিজিনাল এবং জেরক্স আপনি এখন থেকে রেডি করে নিন। যাদের 1/7/1987 আগে জন্ম হয়েছে তাদেরকে শুধুমাত্র তাদের নিজের ডকুমেন্টস দেখালেই হবে। 2 নম্বরে বলা হচ্ছে যে আপনার বয়স, আপনার জন্ম তারিখ যদি 1/7/1987 পরে হয়ে থাকে এবং 2/12/2004 মধ্যে হয়ে থাকে, 2/12/2004 মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে, সেক্ষেত্রে ইলেকশন কমিশন থেকে দেওয়া যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে একটি আপনার নিজের দেখাতে হবে এবং বাবা অথবা মা যে কোনো একজনের একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। 2 নম্বরে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 পরে হয়ে থাকে তখন আপনি যখন হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হবেন তখন আপনাকে নিজের একটি ডকুমেন্টস, ওই 13টির মধ্যে যে কোনো একটি নিজের, বাবা এবং মা উভয়েরই একটি করে ডকুমেন্টস নিয়ে আপনাকে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে হবে। সেটা এই এনুমারেশন ফর্মে কিন্তু পরিষ্কার করে পেছনের পিঠটাতে উল্লেখ করে দেওয়া হয়েছে। এবারে আমি আপনাদেরকে জানাবো যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলো কি কি, একবার আপনারা ভালো করে বুঝে নিন। অনেকেই আপনারা ভুল বুঝছেন, ভুল বোঝানো হচ্ছে, সঠিকটা জেনে নিন। 1 নম্বরে যদি আপনি পেনশন হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পেনশনের যে সার্টিফিকেট, যে ডকুমেন্টস আপনার রয়েছে অরিজিনাল জেরক্স বোথ সঙ্গে রাখবেন। যদি আপনি 2 নম্বরে যদি আপনার কোনো শংসাপত্র থাকে, আইডেন্টিটি প্রুফ থেকে থাকে 1/7/1987 সালের আগের, যদি আপনার কোনো ব্যাংকে, পোস্ট অফিসে, এলআইসি বীমা সংস্থাতে যদি আপনার কোনো পলিসি বা কোনো বই বা কোনো সার্টিফিকেট থেকে থাকে সেগুলোর একটি আপনি সঙ্গে অরিজিনাল এবং জেরক্স সঙ্গে রাখবেন। 3 নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র, জন্ম সার্টিফিকেট দিতে পারে এমন সংস্থা, এমন কর্তৃপক্ষের কাছ থেকে আপনার জন্ম সার্টিফিকেট যদি থাকে সেটা আপনি নিয়ে উপস্থিত হবেন, অরিজিনাল এবং জেরক্স। 4 নম্বরে পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে সেই পাসপোর্ট নিয়ে আপনি উপস্থিত হতে পারেন, অরিজিনাল এবং জেরক্স বোথ নিয়ে যাবেন। 5-এ কোনো স্বীকৃত পর্ষদ বিদ্যালয় থেকে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা মানে মাধ্যমিক এবং তার বেশি যদি আপনার থাকে শিক্ষাগত যোগ্যতা, সেই শংসাপত্র আপনি নিয়ে যেতে পারেন। 6 নম্বরে রাজ্য থেকে মানে স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া যদি কোনো স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট যদি আপনার থাকে, যেমন ধরুন এসডিও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেয়, ডোমিসাইল সার্টিফিকেট এসডিও প্রদান করে থাকেন, সেই সার্টিফিকেট থাকলেও আপনাদের হবে। 7 নম্বরে ফরেস্ট রাইট বা বনভূমি অধিকার শংসাপত্র, যারা বনে বসবাস করেন তাদের এই সার্টিফিকেট সরকার দিয়েছে, সেটা থাকলে হবে। 8-এ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় মানে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা থাকলে হবে। নাগরিকদের জাতীয় রেজিস্টার মানে যেটাকে এনআরসি বলা হচ্ছে সেটা যদি থাকে হবে। 10-এ রাজ্য বা স্থানীয় কর্তৃক পরিবারের রেজিস্টার, ফ্যামিলি রেজিস্টার যদি থাকে। 11-তে যদি সরকারি কোনো জমি বা বাড়ি পেয়েছেন সেরকম কোনো সার্টিফিকেট যদি থাকে, এবং 12-তে আধার কার্ড যদি থাকে। শুধু আধার কার্ড হবে না, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আধার কার্ড একটি আইডেন্টি প্রুফ মাত্র, আপনি আধার কার্ড দিতে পারেন, সঙ্গে আপনাকে কিন্তু বাকি যে ডকুমেন্টস গুলো বলছি এর মধ্যে একটি আপনাকে অবশ্যই দিতে হবে। এবং 13 নম্বরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002-এর যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টের যদি আপনার নিজের, আপনার বাবা মায়ের, ঠাকুরদা ঠাকুমা, আপনার ব্লাড রিলেটিভ যে কোনো ব্যক্তির যদি থাকে আপনি সঙ্গে নিয়ে যেতে পারেন। মূলত 4 জনকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, নিজের, বাবা মা আর ঠাকুরদা ঠাকুমা। এর বাইরে যদি আপনার কোনো ব্লাড রিলেটিভের যদি এই 2002-এর ভোটার লিস্টের যদি তথ্য থাকে
সেটা আপনি সঙ্গে নিয়ে যাবেন। এখানে আপনাদেরকে একটা কথা বলে দিই, নির্বাচন কমিশনের এই যে 13খানা যে ডকুমেন্টস লিস্ট বলা হয়েছে, এর মধ্যে যে কোনো একটি আপনার যদি একাধিক থাকে একাধিক সঙ্গে রাখবেন, যেটা আপনাকে বেশি সাপোর্ট করবে, যেটা আপনাকে বেশি কনফিডেন্স দেবে। অতএব যতগুলো রয়েছে আপনি নেবেন, সঙ্গে নেবেন আপনার ভোটার আইডি কার্ড অরিজিনাল জেরক্স, আপনার খাদ্যসাথী কার্ডটা সঙ্গে রাখতে পারেন, আপনার অন্য কোনো গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ যা যা রয়েছে আপনি সঙ্গে রাখলে অসুবিধে নেই, সেগুলো আপনাকে সাপোর্ট দেবে। এবারে আপনি এই ডকুমেন্টস গুলো আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনি রেডি করে নিন। হিয়ারিং সেন্টারে যখন উপস্থিত হবেন, যেনারা অফিসাররা থাকবেন হিয়ারিং সেন্টারে, প্রথমত আপনার কাছ থেকে যে আপনার যে এনুমারেশন ফর্মটি, সেই ফর্মটি তিনাদের হাতে রয়েছে। সেই ফর্মে আপনি যে তথ্যটা দিয়েছেন, ফিল আপ করেছেন, সেই তথ্য যাচাই করা হবে আপনি সঠিক ফিল আপ করেছেন কিনা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জন্ম তারিখটি আপনি কি দিয়েছেন সেটা তিনারা আগে দেখবেন, এবং আপনাকে জন্মের যে প্রুফ হিসেবে আপনি যেটা দেখে এনুমারেশন ফর্মটি ফিল আপ করেছেন জন্ম তারিখ, সেই প্রুফটি আপনাকে দিতে হবে। সেই প্রুফ অনুযায়ী আপনাকে কিন্তু ডকুমেন্টস চাইবে হিয়ারিং সেন্টারে হিয়ারিং অফিসাররা, এবং আপনি আপনার যে ডকুমেন্টস গুলো আপনি রেডি করে গেছেন সেগুলো আপনি ওখানে শো করবেন অরিজিনাল এবং জেরক্স, আপনাকে সাইন করাবে ওখানে, এবং আপনার একটি ফটো ওখানে নেওয়া হবে হিয়ারিং সেন্টারে। এবারে আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই বলছিলেন যে 2002-এর তথ্য আপনারা ফর্মে উল্লেখ করেননি, কিন্তু পরে আপনি 2002-এর আপনার কোনো রিলেটিভের তথ্য পেয়েছেন। যেমন এনুয়ারেশন ফর্মের বি এবং সি কলামটা আপনারা ফিল আপ করেননি, কারণ আপনি সেই সময় কোনো তথ্য পাননি, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে আপনি আপনার দাদা, পিসি, জেঠু, কাকু কিংবা মামা বাড়ির মামা, দাদু, দিদিমার তথ্য আপনি পেয়েছেন। পরবর্তী সময় আপনি হিয়ারিং সেন্টারে সেটা নিয়ে উপস্থিত হবেন যে স্যার আমি তখন দিতে পারিনি, আমার কাছে অ্যাভেলেবল ছিল না, বাট আমি পরে সেটা কালেক্ট করতে পেরেছি, এবং ইনি আমার এই সম্পর্ক এনার সঙ্গে আমার রয়েছে। আপনি সেই 2002 তথ্যটাও চাইলে আপনি অফিসারকে দেখাতে পারেন। অতএব হিয়ারিং সেন্টারে এমন কিছু বিষয় নয়, আপনাকে যেভাবে গাইড করলাম, যে তথ্য আপনাকে দিতে হবে আপনার জন্ম তারিখ অনুযায়ী, আপনি সেই মতো ডকুমেন্টস নিয়ে উপস্থিত হবেন। আপনার 5 থেকে 7 মিনিটের একটা ব্যাপার, ডকুমেন্টস গুলো জাস্ট ভেরিফাই হবে, ফটো সিগনেচার আপনাকে দিতে হবে, ব্যাস আপনার হিয়ারিং কমপ্লিট। এবং সেই যে হিয়ারিং আপনি করলেন, সেই ফাইল হায়ার অথরিটির কাছে যারা যারা হিয়ারিং অফিসাররা রয়েছেন তেনারা পাঠাবেন, এবং 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু সেগুলো ভেরিফিকেশন হয়ে আপনার কাছে রেজাল্ট হয়তো আপনি সঙ্গে সঙ্গে পাবেন না, বাট সেটা ফাইনাল লিস্টে আপনি যদি সিলেক্টেড হয়ে যান, আপনি হিয়ারিং এ যদি কোয়ালিফাই করতে পারেন, তাহলে আপনার যদি সমস্ত ডকুমেন্ট সঠিক থাকে, ফাইনাল তালিকাতে আপনার নাম উঠবে। তালিকাতে যদি আপনার নাম না ওঠে, অনেকের হতে পারে যে হিয়ারিং করানোর পরেও, হিয়ারিং এ যাওয়ার পরেও, সব ঠিক থাকার পরেও হতে পারে বাই মিস্টেক বা কোনো কারণে যদি ফাইনাল তালিকাতে নাম না ওঠে, আপনি কিন্তু তারপরেও সুযোগ পাবেন, তারপরেও সময় পাবেন আপনাকে নিজেকে প্রমাণ করানোর জন্যে। অতএব যারা হিয়ারিং নিয়ে চিন্তিত, যারা হিয়ারিং নিয়ে টেনশনে আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শেয়ার করুন, ভালো করে বিষয়টাকে বুঝে নিন, এবং আপনারা নিশ্চিন্তে হিয়ারিং সেন্টারে উপস্থিত হয়ে যান। সমস্ত ডকুমেন্ট যদি আপনার সঠিক থাকে, আপনার চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। নেক্সট আপডেটের জন্য আপনারা নিশ্চয়ই অপেক্ষা করবেন। আমাদের কাছে যেমন যেমন আপডেট আসবে, আমি আপনাদেরকে সেরকম আপডেট দিয়ে যাব সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ।